হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ম্যাজিক ক্লাসরুম। আজকে আমি তোমাদের করাবো ক্লাস 8-এর ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্কের যাচাই চ্যাপ্টারের কোষে দেখি 16.1-এর নাম্বার 7, নাম্বার 8 এবং নাম্বার 9-এর দাগের এই তিনটে অঙ্ক। তো যেহেতু এগুলো জ্যামিতি, তো তোমাদের খুব যত্ন সহকারে, মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে, কারণ স্কিপ করলে তোমরা জিনিসটা বুঝতে পারবে না। ওকে, তো চলো শুরু করা যাক। 7-এর দাগের অঙ্কটা কি বলেছে? একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে এ বি সি, যার এ বি ইজ ইকুয়াল টু বিসি এবং কোণ বিএসি প্লাস কোণ এসিবি ইজ ইকুয়াল টু 50 ডিগ্রি। ত্রিভুজ এবিসি এর কোণগুলির পরিমাপ লিখতে বলেছে। আচ্ছা, আমরা প্রথমে একটা জিওমেট্রি ড্র করে নিয়েছি। এ বিসি একটা ত্রিভুজ, যার কিনা এবি ইজ ইকুয়াল টু বিসি, অর্থাৎ এই এবি বাহুটা বিসি বাহুর সঙ্গে সমান। ওকে, আর কি বলেছে? কোণ বিএসি, অর্থাৎ বিএসি এই কোণটা প্লাস কোণ এসিবি প্লাস এসিবি এই কোণটা ইজ ইকুয়াল টু কি বলেছে না 50 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এবিসি এর কোণগুলির পরিমাপ লিখতে বলেছে। ওকে, তাহলে আমরা লিখতে পারি, যেহেতু এ বি ইজ ইকুয়াল টু বিসি, এই বাহুটার সঙ্গে এই বাহুটা যেহেতু সমান, আমরা কি জানি যে ত্রিভুজের দুটো বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলি পরস্পর সমান হয়, অর্থাৎ এই বাহুটার বিপরীত কোণ এই কোণটা আর এই বাহুটার বিপরীত কোণ এই কোণটা। তার মানে কি, এই কোণটা ইজ ইকুয়াল টু এই কোণটা, অর্থাৎ কোণ বিএসি ইজ ইকুয়াল টু কোণ এসিবি। ওকে, এখন যেহেতু এখানে দিয়েছে কি না বিএসি প্লাস কোণ এসিবি কত দিয়েছেন 50 ডিগ্রি, বা আমরা কি লিখতে পারি, বিএসি এর জায়গায় বিএসি লিখলাম, এসিবি এই এসিবি কি আছে, বিএসি ইজ ইকুয়াল টু এসিবি। তাহলে বিএসি এর যা মান আর এসিবি এর মান একই, তাহলে কোন এসিবি এর জায়গায় আমরা বিএসি লিখতে পারি, কারণ এসিবি আর বিএসি এর মান একই। অতএব কোন এসিবি ইজ ইকুয়াল টু বিএসি লেখা আছে, অতএব কোন এসিবি এর জায়গায় আমরা কোন বিএসি লিখে দিলাম। ওকে, ইজ ইকুয়াল টু 50 ডিগ্রি হলো। তাহলে কোন বিএসি প্লাস কোন বিএসি, তার মানে কি 2 ইন্টু কোন বিএসি হবে, কারণ বিএসি এর আগে কিছু নেই, মানে 1 আছে, এপাশেও কোণের আগে কিছু নেই, মানে 1 আছে, 1 প্লাস 1 2, তাহলে 2 ইন্টু কোণ বিএসি কত 50 ডিগ্রি। ওকে, বা কোণ বিএসি কত হবে 50 ডিগ্রি ডিভাইডেড বাই 2, কারণ এখানে 2 ইন্টু আছে, সমান চিহ্নের এপাশে গেলে ইন্টুটা ভাগ হয়ে যাবে, তার মানে দুটো নিচে নেমে যাবে। 2 দিয়ে 50-কে ভাগ করলে কত হবে, সরি 50-কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 25 ডিগ্রি। অতএব কোণ বি এ সি ইজ ইকুয়াল টু কত 25 ডিগ্রি। ওকে, এখন এখানে কি বলেছে, কোন বিএসি ইজ ইকুয়াল টু কোন এসিবি, তার মানে বিএসি এর যা মান এসিবি এর একই মান হবে। অতএব আমরা লিখতে পারি কোন এসিবি ইজ ইকুয়াল টু 25 ডিগ্রি। ওকে, আচ্ছা এইবার কি হলো, তাহলে এই কোণটা বেরোলো 25 ডিগ্রি আর এই কোণটাও বেরোলো 25 ডিগ্রি। ওকে, এইবার বাকি রইলো কোন এ বি সি এর মানটা আমাকে বার করতে হবে। তাহলে আমরা কি জানি না, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মানে কি এই কোণটা যোগ এই কোণটা যোগ এই কোণটা ইজ ইকুয়াল টু কত না 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের সমষ্টি বিয়োগ করলে আমরা এই কোণটা পেয়ে যাব। এখন ত্রিভুজ এবিসি এর, যেহেতু ত্রিভুজ এ বি সি এর কোণ এ বি সি মানে এই কোণটা প্লাস কোণ বিএসি মানে এই কোণটা প্লাস কোণ এসিবি মানে এই কোণটা, এই তিনটে কোণের সমষ্টি কত আমরা জানি 180 ডিগ্রি। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে বা আমাদের কি বার করতে হবে, এই দুটো কোণ মান বেরিয়ে গেছে, এই কোণটার মান বার করতে হবে। এই কোণটার মান কি নাম আছে, কোণ এ বি সি, বা কোণ এ বি সি কত হবে সেটা বার করতে হবে। তাহলে কি হলো, কোণ এবিসি
প্লাস কোণ বিএসি প্লাস কোণ এসিবি, কিন্তু এখানে কি দেওয়া আছে প্রশ্নে, কোণ বিএসি প্লাস কোণ এসিবি ইজ ইকুয়াল টু 50 ডিগ্রি। তাহলে এই যে জায়গাটা আছে কোণ বিএসি প্লাস কোণ এসিবি, এই জায়গায় আমরা 50 ডিগ্রি লিখতে পারি, প্লাস 50 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি না 180 ডিগ্রি। ওকে, বা কোণ এবিসি কত হবে 180 ডিগ্রি। আচ্ছা, এখানে যেহেতু প্লাস 50 ডিগ্রি আছে, সমান চিহ্নের এপাশে গেলে মাইনাস 50 ডিগ্রি হয়ে যাবে, তাহলে মাইনাস 50 ডিগ্রি লিখে দিলাম। বা কোণ এ বিসি কত হবে 180 ডিগ্রি থেকে 50 ডিগ্রি বিয়োগ করলে 130 ডিগ্রি। ওকে, তাহলে কোণ এবিসি এর মান 130 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা 130 ডিগ্রি। অতএব তিনটে কোণের মান কত হলো, অতএব ত্রিভুজ এ বিসি এর কোণ এবিসি কত বেরোলো না 130 ডিগ্রি, কোণ এবিসি 130 ডিগ্রি, কোণ বিএসি কত বেরিয়েছে 25 ডিগ্রি, কোণ বিএসি কত না 25 ডিগ্রি, আর কোণ এসিবি কত ওটা 25 ডিগ্রি, এবং কোণ এসিবি কত না 25 ডিগ্রি। ওকে, তাহলে এইটা হলো 7 দাগের অঙ্ক। নেক্সট অঙ্ক হচ্ছে নাম্বার 8। কি বলেছে, ত্রিভুজ এবিসি এর অন্তঃস্থ একটি বিন্দু ও প্রমাণ করি যে কোণ বিওসি গ্রেটার দেন কোণ বিএসি। অঙ্কটা আমরা প্রথমে খাতায় লিখে নিয়েছি, ত্রিভুজ এবিসি এর অন্তঃস্থ একটি বিন্দু ও প্রমাণ করো যে কোণ বিওসি গ্রেটার দেন কোণ বিএসি। তাহলে আমরা প্রথমে ত্রিভুজটাকে ড্র করে ফেলি। এই একটা ত্রিভুজ এ, এটা হলো বি, এটা হলো সি, এর অন্তঃস্থ একটা বিন্দু ধরে নাও ও। ওকে, ও কমা বি আর ও কমা সি যুক্ত করো। তাহলে কি হলো, কোণ বিওসি এই কোণটা কি বলেছি গ্রেটার দেন কোণ বিএসি, এটা প্রমাণ করতে হবে। ওকে, তাহলে প্রদত্ত কি আছে, ত্রিভুজ এ বি সি এর অন্তঃস্থ একটি বিন্দু ও, এটা প্রদত্ত দেওয়া আছে। প্রামাণ্য কি হবে, কোণ বিওসি গ্রেটার দেন কোণ বিএসি, এটা প্রমাণ করতে হবে। কোণ বিওসি গ্রেটার দেন কোণ বিএসি তো গেল প্রামাণ্য। আচ্ছা, প্রদত্ত গেল, প্রামাণ্য গেল, এবার করতে হবে কি অঙ্কন। অঙ্কন কি করতে হবে না, সিও কে যুক্ত করে আমরা বর্ধিত করলাম, সিও কে যুক্ত করে আমরা বর্ধিত করলাম, যা কিনা এবি কে ই বিন্দুতে ছেদ করেছে। ওকে, তাহলে এবার লিখি, সিও কে যুক্ত করে বর্ধিত করা হলো, যা এ বি কে ই বিন্দুতে ছেদ করেছে। ওকে, তাহলে প্রদত্ত গেল, প্রামাণ্য গেল, অঙ্কন গেল, এবার প্রমাণ পাঠে আসতে হবে। এখানে দেখো ত্রিভুজ এ ই সি একটা ত্রিভুজ হয়েছে। এখন এ ই সি ত্রিভুজের বহিস্থ কোণ কোনটা, কোণ বিইসি। এই কোণটা কার সঙ্গে সমান না, ত্রিভুজের বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণ দুটি সমষ্টির সঙ্গে সমান। তার মানে কি, এই কোণটার অন্তঃস্থ বিপরীত কোণ কোনটা হবে, এই কোণটা আর এই কোণটা। কারণ এই কোণটা ইজ ইকুয়াল টু এইটা, এই কোণটা প্লাস এই কোণটা, কারণ ত্রিভুজের বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণ দুটি সমষ্টির সমান আমরা জানি। তাহলে এবার লিখি, ত্রিভুজ এ ই সি এর বহিস্থ কোণ
কোণ বিইসি, কোণ এই কোণটা কোণ বিইসি ইজ ইকুয়াল টু কি না অন্তঃস্থ বিপরীত কোণ মানে এই কোণটা প্লাস এই কোণটা, তার মানে কি ইএসি প্লাস এসিই, তার মানে কি ইএসি প্লাস এসিই। ওকে, তাহলে দেখো এই কোণটা ইজ ইকুয়াল টু এই কোণটা প্লাস এই কোণটা, তার মানে আমরা কি লিখতে পারি এই কোণটা গ্রেটার দেন এই কোণটা, কারণ এই কোণ বিইসি এই দুটো কোণের সমষ্টি সমান, তার মানে আমরা বলতে পারি এই বিইসি কোণটা এই কোণটার থেকে বৃহত্তম হবে। অতএব কোণ বিইসি গ্রেটার দেন কোণ ইএসি। ওকে, অর্থাৎ বিইসি আর বিইও একই ব্যাপার, কারণটা কি এখানে ও বিন্দুটা ইসি এর উপর একটা বিন্দু, তার মানে বিইসি মানে যে কোণটাকে বোঝাচ্ছে আর বিইও মানে একই কোণকে বোঝাচ্ছে, এই কোণটা কি বোঝাচ্ছে, তাহলে আমরা লিখতে পারি কোণ বিইও গ্রেটার দেন কোণ, আচ্ছা আরেকটা রাখো ইএসি, ইএসি মানে কি ই বিন্দুটা যেহেতু এবি এর উপর আছে, তার মানে ইএসি বলতে যে কোণটাকে বোঝায় বিএসি বলতে একই কোণকে বোঝায়, এই কোণটাকে বোঝাচ্ছে, তার মানে ইএসি এর জায়গায় আমরা লিখতে পারি কি কোণ বিএসি হলো। এটা 1 নম্বর ইকুয়েশন দাও। দেখো এখানে ত্রিভুজ বিইও একটা ত্রিভুজ, এই ত্রিভুজের বহিস্থ কোণ কোনটা না কোণ বিওসি, তাহলে একই ব্যাপার সেই বহিস্থ কোণ কার সঙ্গে সমান হবে অন্তঃস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সঙ্গে সমান হবে, তার মানে কি এই কোণটার অন্তঃস্থ বিপরীত কোণ কোনগুলো হবে এই কোণটা আর এই কোণটা, তার মানে এই কোণটা ইজ ইকুয়াল টু এই কোণটা প্লাস এই কোণটা। ওকে, তাহলে আমরা লিখতে পারি আবার ত্রিভুজ বিইও এর বহিস্থ কোণ কোণ বিওসি, কোণ বিওসি কার সঙ্গে সমান হবে না বিইও আর কোণ ওইবি, তাহলে কোণ বিওসি ইজ ইকুয়াল টু বিইও এই কোণটা প্লাস বিও ই, যেহেতু কোণ বিওসি গ্রেটার দ্যান কোণ বিইও প্লাস কোণ ইবিও, এই কোণটা এই দুটো কোণের সমষ্টি সমান, তারপরে আমরা বলতে পারি এই কোণটা অবশ্যই এই কোণের থেকে বৃহত্তম হবে। অতএব কোণ বিওসি গ্রেটার দ্যান কোণ বিইও এর নাম দাও 2 নম্বর ইকুয়েশন। ওকে, এখানে কি ছিল 1 নম্বর ইকুয়েশনে কি ছিল না কোণ বিইও গ্রেটার দ্যান কোণ বিএসি, আর এখানে কি বেরোলো কোণ বিওসি গ্রেটার দ্যান কোণ বিইও, তাহলে 1 এবং 2 থেকে আমরা কি লিখতে পারি 1 ও 2 থেকে পাই কি পাই না কোণ বিওসি গ্রেটার দ্যান কি আছে না কোণ বিইও। ওকে, আবার বিইও কার থেকে বড় না গ্রেটার দ্যান কোণ বিএসি। ওকে, তার মানে কি বিওসি গ্রেটার দ্যান বিইও হলো, বিওসি গ্রেটার দ্যান বিইও হলো, আবার বিইও কার থেকে বড় না কোণ বিএসি থেকে বড়, তার মানে এই সমীকরণ থেকে আমরা কি পাই না কোণ বিওসি গ্রেটার দ্যান কোণ বিএসি। অতএব কোণ বিওসি গ্রেটার দ্যান কোণ বিএসি, বা এই পোর্শনটা মাঝের পোর্শনটা যদি বাদ দিয়ে দাও, এই পোর্শনটা যদি বাদ দিয়ে দাও তাহলে কি পড়ে থাকে কোণ বিওসি গ্রেটার দ্যান কোণ বিএসি। ওকে, তাহলে আমাদের কি প্রমাণ করতে বলেছিল না কোণ বিওসি গ্রেটার দ্যান কোণ বিএসি, অতএব এটাই প্রমাণিত হলো কোণ বিওসি গ্রেটার দ্যান কোণ বিএসি। ওকে, তাহলে এটা হলো 8 নম্বরের। নেক্সট অঙ্ক হচ্ছে নাম্বার 9। কি বলেছে না প্রমাণ করি ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে উভয় দিকে বাড়ালে যে দুটি বহিস্থ কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণের থেকে বেশি। ওকে, তো আমরা প্রথমে কোশ্চেনটাকে লিখে নিয়েছি যে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে উভয় দিকে বাড়ালে যে দুটি বহিস্থ কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। প্রথমে ড্রয়িংটা করে নিই। এবিসি একটা ত্রিভুজ,
এবিসি একটা ত্রিভুজ হলো। কি বলেছে, বিসি বাহুকে উভয় দিকে বর্ধিত করা হলো। তাহলে বিসি বাহুকে আমরা যদি উভয় দিকে বর্ধিত করি, এর নাম দাও ই, এর নাম দাও এফ। তার মানে কি, এই কোণটা যে দুটি বহিস্থ কোণ, মানে এই কোণটা বহিস্থ কোণ আর এই কোণটা বহিস্থ কোণ হলো, তাহলে এই দুটো কোণের সমষ্টি গ্রেটার দেন 2 সমকোণ। তাহলে প্রদত্ত কি হবে, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে উভয় দিকে ই ও এফ বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। ওকে, এটা হলো প্রদত্ত ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে উভয় দিকে ই ও এফ বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। প্রামাণ্য কি হবে, কোণ, তাহলে প্রামাণ্য লিখতে হবে কি না, কোণ এ সি ই মানে এই কোণটা প্লাস কোণ এ বি এফ গ্রেটার দেন 2 সমকোণ। ওকে, তো গেল প্রামাণ্য গেল, এবার প্রমাণ, অঙ্কন তো কিছু নেই, তাহলে এবার লিখতে হবে প্রমাণ। ত্রিভুজ এবিসি এর বহিস্থ কোণ, কোনটা না, কোণ এসিই, কোণ এ সিই ইজ ইকুয়াল টু কি হবে না, অন্তস্থ বিপরীত কোণ দুটি সমষ্টির সমান। তাহলে এই কোণটার অন্তস্থ বিপরীত কোণ কোনগুলো হবে, এই কোণটা হবে আর এই কোণটা হবে। তাহলে আমরা কি আমরা লিখতে পারি সি এ বি, কোণ সি এ বি প্লাস কোণ এ বি সি। এইটা 1 নম্বর ইকুয়েশন দাও। আবার ত্রিভুজ এ বি সি এর বহিস্থ কোণ কোনটা হবে, আর একটা বহিস্থ কোণ কোনটা, এ বি এফ, কোণ এ বি এফ ইজ ইকুয়াল টু কি হবে, তাহলে এই কোণটার অন্তস্থ বিপরীত কোণ কোনগুলো হবে, এই কোণটা আর এই কোণটা। তার মানে এই কোণটা ইজ ইকুয়াল টু এই কোণটা প্লাস এই কোণটা। এই কোণটা কি, সি এ বি, সি এ বি প্লাস, তাহলে এইটা হলো কি না 2 নম্বর ইকুয়েশন। ওকে, তাহলে 1 প্লাস 2 যোগ করে দাও। এখন 1 প্লাস 2 করে পাই, এইটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন আর এইটা হলো 2 নম্বর ইকুয়েশন। ওকে, তাহলে 1 প্লাস 2 মানে কি, এই দিকের পোর্শনটা প্লাস এই দিকের পোর্শনটা, তাহলে কোণ এ সিই প্লাস কোণ এ বি এফ, তাহলে এই দিকের পোর্শনটা হলো যোগ হলো, এবার এই দিকের পোর্শনটা যোগ করতে হবে। তাহলে আগে কি করবো, এই পোর্শনটা যোগ করবো, কোণ সি এ বি প্লাস কোণ এ বি সি, এর সাথে যোগ করবো কোনটা, এই কোণটা, এই পোর্শনটা প্লাস কোণ সি এ বি প্লাস কোণ এ সি বি। ওকে, আচ্ছা এইখানে দেখো সি এ বি আর এই সি এ বি, অর্থাৎ কোনটা সি এ বি আবার সি এ বি মানে একই কোণ এটা। তার মানে কি, এই দুটো কোণ এই কোণকে ইন্ডিকেট করছে। আর কি আছে, এবিসি, এবিসি বলতে কোনটা, এই এবিসি এই কোণটা, আর এসিবি, এসিবি মানে এই কোণটা। কিন্তু আমরা কি জানি না, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি।
তার মানে আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারি, কোণ সি এ বি প্লাস এই যে তিনটে কোণ আছে, কোণ এবিসি প্লাস কোণ সিএবি প্লাস কোণ এসিবি, অর্থাৎ এবিসি মানে এই কোণটা, সি সিএবি মানে এই কোণটা, আর কি আছে না এসিবি, এসিবি মানে এই কোণটা। ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180°। তার মানে কি কোণ সিএবি, তার মানে কি সিএবি প্লাস 180°, তার মানে কি সিএবি প্লাস 180° মানে আমরা জানি কত না 2 সমকোণ। ওকে, তার মানে কি দাঁড়ালো, কোণ এসিই প্লাস কোণ এবিএফ ইজ ইকুয়াল টু কি দাঁড়ালো, কোণ সিএবি প্লাস 2 সমকোণ। তার মানে কি কোণ সিএবি এর একটা কিছু মান আছে, 30° হোক বা 60° হোক বা 50° হোক, যা কিছু একটা মান আছে। তার মানে সেটা কি না 2 সমকোণ প্লাস আরো 50° বা 60°। তার মানে কি আমরা বলতে পারি এই কোণ এসিই প্লাস কোণ এবিএফ গ্রেটার দ্যান 2 সমকোণ। অতএব কোণ এসিই প্লাস কোণ এবিএফ গ্রেটার দ্যান 2 সমকোণ। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। কি বলেছিল প্রমাণ করতে, প্রামাণ্য কি ছিল, কোণ এসি প্লাস এবিএফ গ্রেটার দ্যান 2 সমকোণ। অতএব এটাই প্রমাণিত হলো। ওকে, তো তাহলে এইগুলো হলো 7, 8 এবং 9 দাগের টোটাল অঙ্কগুলো। এই অঙ্কগুলো যদি তোমাদের কোনো উপকারে লেগে থাকে তাহলে চ্যানেলটাকে তোমরা কাইন্ডলি সাবস্ক্রাইব করে রেখো, যাতে নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছতে পারে। ওকে।